আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করতে আসলাম। সেই ফাংশনটি হচ্ছে লেন ফাংশন। লেন ফাংশন কথাটা আসছে LEN। লেন ফাংশনের নাম হচ্ছে লেন ফাংশন, LEN। সো এই লেন কথাটা আসছে লেন্থ থেকে, LENGTH, লেন্থ থেকে। লেন্থ মানে কি? দৈর্ঘ্য। হ্যাঁ, তো লেন ফাংশন কাজটা কি করে? লেন্থ মানেই কি? দৈর্ঘ্য। হ্যাঁ, তো লেন্থ দৈর্ঘ্য বা লম্বালম্বি এটা বোঝায়। তো এই লেন্থ থেকে হচ্ছে কি আসছে? লেন ফাংশনটা আসছে। তো এটা কি কাজ করে? অর্থাৎ একটা লেখার মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে আপনার। হ্যাঁ, যেমন এই যে লেন লেখাটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 3টা। তো এটাই হচ্ছে লেন ফাংশনের কাজ। সে কী করবে? কাউন্ট করে দেবে যে তোমার এখানে 3টা ক্যারেক্টার আছে। তারপর এখানে লেন্থ এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 3, 4, 5, 6টা ক্যারেক্টার আছে, সেটাকে সে কাউন্ট করে দেবে। ক্যারেক্টারটা কি? ক্যারেক্টার আর লেটারের মধ্যে পার্থক্য হচ্ছে, লেটার তো জাস্ট 26টা বর্ণ। হ্যাঁ, 26টা বর্ণ, সেটাকে আমরা লেটার বলতেছি। কিন্তু ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা জিনিস। ধরেন এই যে আমি যদি বলি লেন্থ কমা লেন কামস ফ্রম লেন্থ, আমি লিখলাম লেন কামস ফ্রম লেন্থ। লেন্থ কথাটা আসছে হচ্ছে কোথা থেকে? লেন্থ থেকে। এখানে কিন্তু আমি যদি এটা গণনা করি, হ্যাঁ, যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখানে 21টা কি আছে? ক্যারেক্টার আছে। 21টা ক্যারেক্টার কীভাবে? আসলে হচ্ছে এখানে 21টা লেটার নাই। দেখেন লেটার আছে এর থেকে কম। লেটার কয়টা? 3টা কম আছে, মানে 19টা মোট লেটার আছে। কিন্তু আমি ক্যারেক্টার আছে কয়টা? 21টা। 19টা আছে কি লেটার, কিন্তু ক্যারেক্টার আছে কয়টা? 21টা। তো ক্যারেক্টারটা আসলে কি? ক্যারেক্টারটা হচ্ছে লেটার ছাড়াও স্পেস, আপনার হচ্ছে ইকুয়াল সাইন, আপনার হচ্ছে কমা, সবগুলা জিনিস মিলাই সে কি? ক্যারেক্টার। তো এখানে যেহেতু 3টা স্পেস আছে, 3টা স্পেস প্লাস 19টা লেটার মিলে হচ্ছে কত? 21টা। সো এরকম এখানে যদি আরও এরকম থাকতো যে এখানে আরও কমা থাকতো 2টা, তাহলে আরও বাড়তো 2টা। হ্যাঁ, তাহলে 23টা হয়ে যেত। সো এইভাবেই কিন্তু ক্যারেক্টার হচ্ছে লেটার, স্পেস, কমা, যে কোনো সেমিকোলন, যে কোনো হচ্ছে পাংচুয়েশন মার্ক, সব কিছুই হচ্ছে কিসের কিসের আওতাভুক্ত? ক্যারেক্টারে আওতাভুক্ত। সো লেন ফাংশনটা কী করে? সে ক্যারেক্টার কাউন্ট করে, সে লেটার কাউন্ট করে না। সো ক্যারেক্টার কাউন্ট করে। সো আমরা দেখেন এখানে যদি এরকম থাকে, দেখেন এখানে কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন এরকম যদি হয় যে আপনার কাছে অনেক 500 বা 1000 মোবাইল নাম্বার দেওয়া আছে, এখন আপনার যদি মনে হয় যে আসলেই মোবাইল নাম্বারগুলো ঠিক আছে কি না আপনি দেখতে চান, হ্যাঁ, মোবাইল নাম্বারগুলো আসলেই ঠিক আছে কি না সেটা আপনি দেখতে চান, তো একটা জিনিস কী করতে পারেন যে মোবাইল নাম্বার আসলে প্রথম দেখতে হবে আপনার সব জায়গায় 11টা ডিজিট বসছে কিনা। মোবাইল নাম্বার আমরা জানি মোবাইল ডিজিট কয়টা? 11টা। তো 11টা ডিজিট আসলে ঠিকঠাক আছে কিনা সব জায়গায় দেখতে চান। তো আপনার তো একটা করে গোনার মানে গোনা আসলে পসিবল না। পসিবল হলেও সেটা খুবই সময় সাপেক্ষ। তো আপনি কী করতে পারেন? আপনি একসাথে ফাংশন আছে সেটা হচ্ছে লেন ফাংশন। তো লেন ফাংশনতে আপনি দেখতে পারেন যেখানে প্রত্যেকটা 11টা করে আছে কিনা, সেই জিনিসটা আপনি দেখতে পারেন। হ্যাঁ, সো এটা কীভাবে করবো আমরা? এটা করেই কিন্তু আপনি দেখতে পারবেন যে হচ্ছে এখানে আছে কিনা। তো আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কেটে দিয়ে আগে করা ছিল। সো আমরা এখানে ইকুয়াল সাইন দেবো এবং লেন ফাংশন নেব, LEN। লেন লেখার সাথে সাথে দেখেন লেন চলে আসছে। এটা সংজ্ঞায় বলছে রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন এ টেক্সট স্ট্রিং। অর্থাৎ একটা টেক্সটের মধ্যে যদি যতগুলো হচ্ছে নাম্বার থাকবে সেটা সে রিটার্ন করবে। হ্যাঁ, টেক্সট স্ট্রিং। তো যাই হোক, আমি হচ্ছে লেন ফাংশনে ক্লিক করলাম, করার পর আমি প্রথম হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কাউন্ট ক্যারেক্টার ইউজিং লেন। তো সো আমি সংখ্যা দিয়ে দেখাচ্ছি। তো বলছে এখানে টেক্সট দাও। আমরা ধরেন এটাকে টেক্সট হিসেবে বিবেচনা করলাম। হ্যাঁ, ও এখানে টেক্সট হিসেবে এটা ট্রিট করবে, এটা হচ্ছে নিউমারিক হিসেবে নিবে না। মূলত লেন ফাংশনটা কাজ করে বা ক্রিয়েটেড ফর টেক্সটের জন্য, যে এখানে টেক্সট আছে টেক্সটের জন্য। কিন্তু আমরা ধরেন একটা সংখ্যা গণনা করতে চাই, তা আমরা এটা দেখবো। হ্যাঁ, এটাকে সে এই জিনিসগুলোকে এখন টেক্সট হিসেবে ট্রিট করবে, কারণ এখানে সে টেক্সট বলতেছে। টেক্সট হিসেবে দেখবে, প্রত্যেকটাই এক একটা ক্যারেক্টার হিসেবে নেবে। সো যাই হোক, আমরা এখন টেক্সট হিসেবে এর উপরে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই সেটা নিয়ে নিচ্ছে এবং আমরা কি ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন কয়টা আসছে? 11টা। মানে এখানে 11টা কি আছে? 11টা হচ্ছে ক্যারেক্টার আছে। এখন আমার দরকার হচ্ছে পরবর্তীতে এই বাকি সবগুলাই আমরা করব। আমরা কি একটা একটা করে দেখব না, আমরা কি করব? এই ঘরে যাব। এই ঘরে যখন এই যে মাউসের কার্সরটা এখন কি আছে? মোটা এবং সাদা আছে। হ্যাঁ, তো এটা যখন আমরা এই কোনায় নিয়ে যাব তখন এটা
কালো এবং চিকন হয়ে গেছে। যখনই কালো এবং চিকন হয়ে গেছে তখন আমি কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবো, ধরে নিচে আমি কি করব, নিচে ড্র্যাগ করে নিয়ে যাব। নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কিন্তু সে এই ফর্মুলা নিয়ে নিছে। তো দেখেন 11 আছে না, কিন্তু 2 জায়গায় কত আছে, 10 10, তার মানে এই 2 জায়গায় ভুল আছে। মানে এখানে ক্যারেক্টার কয়টা আছে, 10টা করে। আমরা একটু দেখি, হ্যাঁ এখানে কি আছে, 10টা করে ক্যারেক্টার। দেখেন এখানে কিন্তু একটা কম আছে, এই দেখেন একটা কম আছে এখানে, এখানে আছে 10টা। সেম এখানে কিন্তু 10টা আছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই এই লেন ফাংশন দিয়ে কোথাও যদি কোনো একটা ডিজিট কম থাকে আপনি খুব সহজেই কী করে ফেলতে পারেন, বের করে ফেলতে পারেন যে আমার এখানে ভুল আছে বা এখানে আমার ঠিক আছে। তো এটা মূলত তৈরি করা হয়েছে কিসের জন্য, ক্যারেক্টারের জন্য, আমাদের টেক্সট স্ট্রিংয়ের জন্য। হ্যাঁ, টেক্সট স্ট্রিংয়ের জন্য, আমাদের নিউমেরিকের সংখ্যার জন্য এটা করা হয় নাই। কিছু সমস্যা দেখা যায় মাঝে মাঝে। হ্যাঁ, সো এইগুলো নিয়ে কোন কোন ধরনের সমস্যা দেখা যায় সেটা নিয়ে আমরা অন্য কোথাও আলোচনা করবো, এখানে জাস্ট বেসিকটা আলোচনা করছি। ওকে ফাইন। তো আমরা এখন এখানে যদি দেখি, এখানে আমরা এটা রিমুভ করে দেই। আমরা চাচ্ছি যে এগুলোর এখানে কয়টা ক্যারেক্টার আছে, এখানে কয়টা ক্যারেক্টার আছে, এটা কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা দেখব। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, LEN দিলাম, দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করলাম। ওর সাথে সাথে বলছে যে কি এখানে তোমার টেক্সটটা দেখায় দাও। তো আমি টেক্সটটা দেখাইলাম, দেখে এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, করে যদি এখন এন্টার চাপি, সে কি বলতেছে, তোমার এখানে 13টা ক্যারেক্টার আছে। দেখেন এখানে আমরা একটু গুনি ম্যানুয়ালি, বাইজিতে আছে 3 6টা, তারপর হচ্ছে ফয়সালে আছে 6টা, মানে 12টা হওয়ার কথা, কিন্তু 13টা কেন দেখালো, কারণ এই যে মাঝের যে স্পেসটা, সে মাঝের স্পেসটাকে একটা ক্যারেক্টার নিচে, যেহেতু এখানে একটা স্পেস আছে। মাঝে যদি আমাদের স্পেস বাড়ায় দিই, দেখেন বাড়াই দিয়ে এন্টার চাপি, কয়টা হয়ে গেছে, 14টা। আমি যাই করব, আমি মাঝে যদি একটা কমা দেই, কয়টা হয়ে গেছে, 15টা। অর্থাৎ এখানে আমি যাই করব, যা দেব, লেটার, কমা, তারপর হচ্ছে যদি আমি দেই, স্পেস দেই, মাঝে স্পেস দেই, যেটাকে বলে এক্সট্রা স্পেস যদি দেই মাঝে, তাহলে সেটাও কি করবে, সে কাউন্ট করে নেবে, প্রত্যেকটাই ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। এখন বাকিগুলোতে আমি চাচ্ছি সেম যেন ফর্মুলা অ্যাপ্লাই হয়। কী করব, এই ঘরে যাব, ঘরে এখন হচ্ছে মাউসের কার্সরটা মোটা এবং সাদা আছে। যখনই এটা কোণায় নিয়ে যাব, এই ঘরে নিয়ে, যখন এটা কোণায় নিয়ে, দেখেন এই ঘরে না নিয়ে গিয়ে কিন্তু আপনি এটা কোণায় গেলে আসবে না, এই ঘরে আগে নিতে হবে, আপনার ক্লিক করা থাকতে হবে, ক্লিক করে তারপরে এই ঘরের কোণায় নিয়ে যাওয়ার সাথে সাথে মাউসের কার্সরটা কোণ কালো হয়ে যাবে। তখন আমি মাউস ড্র্যাগ করে লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে নিচে নিয়ে যাব যতদূর আমার দরকার। প্রত্যেকটাই কিন্তু সে ক্যারেক্টার কাউন্ট করে দিছে, এখানে আছে 9টা, এখানে আছে 13টা, প্রত্যেকটাই কিন্তু কি সে ক্যারেক্টার করে নিছে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে লেন ফাংশন ইউজ করে কোনো একটা ক্যারেক্টারের কতগুলো ক্যারেক্টার আছে সেই হিসাবটা আপনি বের করতে পারবেন, যাতে আপনার যদি কোনো ভুল হওয়ার যেন সম্ভাবনা না থাকে। তো আশা করছি লেন ফাংশন আপনারা বুঝেছেন। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।